নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে রায়না 2 ব্লকের বড় বৈনান ও ছোট বৈনান সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে চোলাই মদ তৈরি করার সময় চোলাই মদের থেকে হানা দিয়ে প্রচুর পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে। বুধবার ভোরে অভিযানে নেমে 40 লিটার চোলাই মদ, 1420 লিটার মদ তৈরির উপকরণ, 5টি হাড়ি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাধবডিহি থানার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরে বড় বৈনান ও ছোট বৈনানের বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে চোলাই মদের রমরমিয়ে কারবার চলছিল। গোপন সূত্রে খবর আসার পরই ওই এলাকাতে অভিযান চালানো হয়। 2টি জায়গায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার হওয়া চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং উপকরণও নষ্ট করা হয়েছে। বোলপুরে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, বোলপুরের বাইপাসে নেশামুক্তি কেন্দ্র থেকে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো দুপুর 12টা নাগাদ। মৃতের আত্মীয় ও উত্তেজিত জনতা বৃহস্পতিবার নেশামুক্তি সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, ইলামবাজার থানার নাচনশা গ্রামের 26 বছরের যুবক বিক্রম হাজরা গত 1 মাস ধরে সাহারা নেশা মুক্তি কেন্দ্র নামক একটি রিহাব সেন্টারে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে তার পরিবারকে জানানো হয় বিক্রম প্রচণ্ডভাবে অসুস্থ, তাই তাকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে এসে দেখেন বিক্রমের মৃতদেহ। তারপরই তারা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রেই তাদের বাড়ির ছেলেকে মেরে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন ওই যুবককে বাইপাস সংলগ্ন এলাকার মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন অনেকে। তারপরই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বোলপুর সহ সর্বত্রই ব্যাঙের ছাতার মতন আনাচে কানাচে গজিয়ে উঠেছে নেশামুক্তি কেন্দ্র, কিন্তু সেগুলির বৈধতা কতটা সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই কারোর কাছেই। যদিও এই নেশামুক্তি কেন্দ্রের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন বা কর্তৃপক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। কি ঘটনা ঘটেছে আপনার ছেলের সাথে? ঘটনা বলতে সেন্টার দিয়ে দেওয়া হয়েছিল। সেন্টার দিয়ে আগে ফোন করতো, ভালোই আছে, খবর নিতাম, মাঝে মাঝে খবর নিতাম, ভালো আছে ঠিক আছে। আজ সকালে ফোন করলে যে কাকু বিক্রমের শরীর খারাপ, হ্যাঁ বোলপুর হাসপাতালে দিয়েছি, ঠিক আছে। সকালে ফোন করলে চাষিবাসীর লোক তো, মাঠে গেলাম কাজে, বললাম না একটু পর যাবো, না এখন আসুন তাই বলি। হ্যাঁ তবু তোমার চাষির লোক তো অনেক বলি, যেমন বোলপুর হাসপাতালে যেমন আছে, তখন সেরকম কিছু হয় নাই, সেরকম কিছু হয় নাই। তখন বাড়ি থেকে এলাম, তখন দেখলাম ডেড বডি দেখা গেল। বিক্রম কোথা বাড়ি? মায়ের মন্দির থেকে চুরি যাওয়া অলংকার উদ্ধার, মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রসঙ্গত জানা গিয়েছে, গত শনিবার শক্তিগড়ে একটি কালী মন্দির থেকে মায়ের রূপোর অলংকার চুরি যাওয়ার ঘটনা ঘটে। মায়ের রূপোর অলংকার নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ। এই অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। অভিযোগের 24 ঘন্টার মধ্যেই এনজেপি এলাকা থেকে সোনু মোহাম্মদ নামের যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া রূপোর অলংকারগুলি। ধৃত যুবক বিহারের লক্ষ্মীছড়াইয়ের বাসিন্দা হলেও এনজেপি সংলগ্ন এলাকায় ভাড়া থাকত বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ছিল গত পরশুদিন রাত্রে আমাদের কালীবাড়ি যেদিন অমাবস্যা, তার আগের দিন রাত্রেবেলায় কেউ বা কারা ক্লাবের আমাদের মনস্কামনা মন্দিরের ভিতরে কিছু চুরি করে। সকালবেলায় পুরো যথারীতি প্রতিদিন নিত্য পূজা করেন, তো উনি মন্দিরে গিয়ে দেখছেন যে মন্দিরের শাটারটা একটু ব্যাকাট, লোহার রড দেওয়া ভিতরে, আর কিছু একটা হয়েছে। উনি আমাদের সবাইকে ফোন করেন, আমরাও যথারীতি মন্দিরে যাই। মন্দিরে গিয়ে আমরা এনজেপি থানাকে ফোন করি, থানার সঙ্গে সঙ্গে ভ্যান পাঠায়। ওনারা গিয়ে লক খুলে, তালা মারা ছিল,
তারপরে গিয়ে দেখছি যে মায়ের যে অলংকার ছিল তো সেগুলো চুরি যায়। তারপর যথারীতি আমরা এনে খুব চিন্তিত। তারপরে কিছু ক্যাশ টাকাও ছিল দানপাত্রে। তারপর থানায় আমরা একটা অভিযোগ করি মা মনস্কামনা কালীবাড়ি তরফ থেকে উজ্জ্বল সংঘ ক্লাবের প্যাডে। তারপরে পুলিশ যথারীতি খুব ভালো কাজ করেছেন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিশ্বভারতীর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সহ ও স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক সুনীত কুমার প্রয়াত। বিশ্বভারতীর তিব্বতিয়ান ভাষার প্রতিষ্ঠাতা, বৌদ্ধ পণ্ডিত নামে খ্যাত, তথাপি রাষ্ট্রপতি পুরস্কার সহ স্বর্ণপদক প্রাপ্ত প্রায় 9টি ভাষায় প্রবন্ধ লেখায় যিনি পারদর্শী ছিলেন অধ্যাপক সুনীতি কুমার পাঠকের অকাল প্রয়াণ। মৃত্যুকালে তার বয়স 101 বছর। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে অধ্যাপক সুনীতি কুমার পরিবারের লোকজন এবং শুভান্নুধায়ীদের প্রতি সমবেদনা জানাতে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ আজ প্রয়াত অধ্যাপকের বিশ্বভারতীর বাড়িতে মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। কাজল শেখ এছাড়া অধ্যাপকের বাড়িতে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন সহ অন্যান্য বিশ্বভারতীর অধ্যাপক ও কর্মীবৃন্দ। একটা পণ্ডিত যুগের অবসান হলো। ভাষা চর্চার জগতে অধ্যাপকের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে বিশ্বভারতী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেখুন, আজ 2024 সাল চলছে। 1924 সালে 1 মে মেদিনীপুরের কোন এক প্রত্যন্ত গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে 100 বছর আগে, 100 বছর ধরে তিনি পরিষেবা দিয়ে গেছেন। তিনি 9টা ভাষায় কথা বলতে পারতেন। শুধু কথা বলতে নয়, 9টা ভাষায় তিনি প্রবন্ধ রচনা করতে পারতেন। তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং তিনি 200টারও বেশি গ্রন্থ, প্রবন্ধ তিনি রচনা করেছেন। স্বভাবতই এই ধরনের এক পণ্ডিত ব্যক্তিকে আমরা হারালাম, খুবই দুঃখজনক ব্যাপার। এবং বিশ্বভারতী তিনি একজন আবাসিকও ছিলেন এবং ওনার হাত ধরে বিশ্বভারতীতে 1954 সালে ভারত তিব্বতী চর্চার সূচনা হয়েছিল। স্বভাবতই আমাদের সকলের কাছে আজকের দিনটা একটা বেদনাদায়ক দিন, দুঃখের দিন। স্বভাবতই ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি এবং ওনাকে শেষবারের জন্য দেখার জন্য এখানে এসেছি। আশা প্রয়োজন বলে আমি মনে করি, তাই আমি এখানে এসেছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। স্কটিশ চার্চ কলেজের ভয়ঙ্কর ঘটনা। কাঠগড়ায় শারীর শিক্ষার অধ্যাপক, অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল স্কটিশ চার্চ কলেজ। অভিযোগ, শারীর শিক্ষা বিভাগের ওই অধ্যাপক মূলত দরিদ্র পরিবারের পড়ুয়াদেরই টার্গেট করতেন। তাদের বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। এই আছিরায় তাদের অশ্লীল মেসেজ পাঠাতেন বলে অভিযোগ। এরকম একাধিক ছাত্রীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ছাত্রছাত্রীরা সংগঠিতভাবে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে জানান, কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।